ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদ যেভাবে একাই অস্ট্রেলিয়াকে ভেঙে দিলেন, দ্বিতীয় ইনিংসে তাকেই ছোট ছোট স্পেলে বল করালেন শান্ত। আবার দ্বিতীয় দিন নতুন বলে যেভাবে ত্রাস ছড়াচ্ছিল অজিদের বিগ থ্রি, তখন তাইজুলকে ব্যাটে না নামিয়ে হাসানকে ব্যাট হাতে পাঠিয়ে দেয়া। ফলাফল ৯২ বলের ওই ক্রুশাল ইনিংস। আবার সেকেন্ড ইনিংসে ফিল্ডিংয়ের সময়ও মিরাজ আর তাইজুলকে কৌশল বুঝে ব্যবহার করা। কোচের পরামর্শ তো আছেই, কিন্তু মাঠে থেকে অধিনায়ক শান্ত যেন নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন। সে কারণেই হয়তো ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশের ব্যাটারদের থেকে প্যাট কামিন্সের মাথা ব্যথার বড় কারণটা নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে রান না পাওয়া, অধিনায়কত্বে ভুল সিদ্ধান্ত কিংবা কঠিন সময়ে ব্যর্থতা, কোনো কিছুই ছাড় পায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে। লর্ড শান্ত ট্রলের এই তকমাই যেন হয়ে উঠেছিল তার পরিচয়। কিন্তু শান্ত থামেননি, সমালোচনার জবাব দিয়েছেন মাঠে। ধীরে ধীরে বদলেছেন নিজের ব্যাটিং, বদলেছে নেতৃত্বের ধরনও। ডারউইনের প্রথম টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ম্যাচটিকে শান্ত নিজেই বলেছেন বাংলাদেশের সব ফরম্যাট মিলিয়ে সবথেকে বড় জয়। এই জয়ে অধিনায়ক শান্তর অবদানও ছিল গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে করেছেন ৮৪ রান। তানজিদ হাসানকে সাথে নিয়ে গড়েছেন ৯৩ রানের জুটি। নাথান লায়নের মতো বোলারকে যেন পাত্তাই দিলেন না। কঠিন কন্ডিশনে দলের ব্যাটিংকে দিয়েছেন স্থিরতা। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জয়, দেশের বাইরে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স, সব মিলিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে একজন দায়িত্বশীল নেতার। আর তার সবথেকে বড় পরিবর্তনটা হয়তো মানসিকতায়। আগে যেখানে চাপের মুহূর্তে শান্তকে দেখা যেত অস্থির, এখন সেখানেই সিদ্ধান্ত নিচ্ছেন ঠান্ডা মাথায়। দলের তরুণদের উপর আস্থা রাখছেন, ব্যর্থতার দায় নিচ্ছেন সামনে থেকে, আর সাফল্যের কৃতিত্ব ভাগ করে দিচ্ছেন সতীর্থদের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের পরিসংখ্যানও সবার থেকে এগিয়ে। অন্তত ১০ টেস্টের নেতৃত্ব দেয়া অধিনায়কদের তালিকায় সাফল্য বিচারে শান্তর অবস্থান সবার উপরে। তার অধীনে বাংলাদেশ ২০ টেস্টের ম্যাচে ৯টিতে জয় পেয়েছে, ১০টিতে হেরেছে এবং ১টি করেছে ড্র, অর্থাৎ তার জয়ের হার ৪৫%। যে শান্তকে একসময় বলা হতো লর্ড, সেই শান্তই এখন নেতৃত্ব দিচ্ছেন এমন এক দলকে যারা অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে। সারা মাহবুব, স্টার প্লে।